স্ট্যাচু অফ লিবার্টির পেছনে লুকিয়ে আছে এক রোমাঞ্চকর গল্প, যে গল্পের মূল পারদ ইজাবেলা বোয়ার্স। ইজাবেলা বোয়ার্সের জীবনের গল্প ছিল এক ধনী এবং আকর্ষণীয় যাত্রার প্রতিচ্ছবি। 1842 সালে তিনি প্যারিসে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন আফ্রিকান পেস্ট্রি শেফ এবং মা ছিলেন একজন ইংরেজ। ইজাবেলা ছিলেন একজন সমাজসেবী এবং বিশিষ্ট নারী, যিনি ইউরোপ এবং আমেরিকার সমাজে বিশেষ প্রভাব ফেলেছিলেন। তার পুরো নাম ছিল ইজাবেলা ইউজেনি বোয়ার্স সিঙ্গার রুবেনস্টেইন। ইজাবেলা ছিলেন একজন অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী। মাত্র 20 বছর বয়সে তিনি বিখ্যাত সেলাই মেশিন প্রস্তুতকারী আইজাক সিঙ্গারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সিঙ্গারের সাথে বিয়ের পর তিনি প্রচুর সম্পত্তি লাভ করেন এবং সিঙ্গারের মৃত্যুর পরে ইজাবেলা দেশের সবচেয়ে ধনী নারী হয়ে ওঠেন। তবে এটি কোনো বিস্ময়ের বিষয় নয় যে তাকে স্ট্যাচু অফ লিবার্টির মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছিল, কারণ তিনি আমেরিকার স্বপ্নের প্রতীক ছিলেন। বিধবা হয়ে ইজাবেলা পৃথিবী ভ্রমণ করেন এবং ডাচ বেহালাবাদক ভিক্টর রোবস্টেইটকে দ্বিতীয় বিয়ে করেন, যার মাধ্যমে তিনি কাউন্টেস উপাধি লাভ করেন। তিনি আমেরিকা এবং ইউরোপের বিশিষ্ট ব্যক্তিত্বে পরিণত হন এবং একটি বিশ্ব ইভেন্টে ফরাসি ভাস্কর ফ্রেডরিক বার্থোলডির সাথে দেখা করেন। বার্থোলডি তার সৌন্দর্য এবং জীবনের গল্পে মুগ্ধ হয়ে তার মুখকে স্ট্যাচু অফ লিবার্টির মডেল হিসেবে ব্যবহার করেন। ইজাবেলা তৃতীয়বার বিয়ে করেন এবং 1904 সালে প্যারিসে 62 বছর বয়সে মারা যান। কিন্তু তার মুখ নিউ ইয়র্কের এই আইকনিক ভাস্কর্যে বেঁচে আছে, যা স্বাধীনতা এবং আমেরিকান গৌরবের প্রতীক। এই স্ট্যাচু অফ লিবার্টি মূলত একটি বিশাল নিও ক্লাসিক্যাল ভাস্কর্য, যা ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যার উচ্চতা 92.99 মিটার। এটি দাঁড়িয়ে আছে নিউ ইয়র্ক লিবার্টি আইল্যান্ডে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়। এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষ পূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল। এটি মূলত লিবার্টার্স রোমান স্বাধীনতার দেবীর একটি মূর্তি, যে তার ডান হাতে একটি মশাল এবং বাম হাতে একটি টাবুলা আনসাটা ধরে রাখে, যেখানে রোমান অক্ষরে লেখা আছে 4 জুলাই 1776, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার তারিখ। তার পায়ের শেকল ভেঙে সে এগিয়ে যায়, যেটি তৎকালীন সময়ের দাসপ্রথা রদের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। স্ট্যাচু অফ লিবার্টির মোট ওজন 225 টন বা 45,000 পাউন্ড। স্ট্যাচু অফ লিবার্টিকে লাইট হাউস হিসেবে ব্যবহার করা হয়েছিল প্রায় 16 বছর। 24 মাইল দূর থেকেও সেই লাইট হাউসের আলো দেখা যেত। স্ট্যাচু অফ লিবার্টির দেবীর মুকুটে রয়েছে মোট 7টি স্পাইক, যা দিয়ে 7 মহাদেশকে নির্দেশ করা হয়েছে। 1886 সালের 28 অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের কাছ থেকে স্ট্যাচুটি উপহার হিসেবে গ্রহণ করেন। তাই প্রতি বছর 28 অক্টোবর স্ট্যাচু অফ লিবার্টির জন্মদিন পালন করা হয়।